শেষ হয় নাই, না শেষ হয় নাই। টেনশন ভয় পাওয়ার কিছু নাই, মানে সিএসএস টা এখন প্রয়োজন হয়ে পড়তেছে, তো সিএসএস টা টাচ দিয়ে যায়, তারপরে এচটিএমএল যাবো আবার। এটা লেখেন, এই লাইনটা লেখেন। আচ্ছা, সবাই এখন প্রজেক্টরে দেখেন এবং এই লাইনটা লিখেন। সিএসএস এর ফুল মিনিং মনে হয় আমি বলছিলাম, তাই না? মনে নাই? ফুল মিনিংটা হইতেছে সিএসএস এর ফুল মিনিং ক্যাসকেড স্টাইল শিট। তো সেটা সিএসএস তিন ভাবে অ্যাড করা যায়। কয় ভাবে? একটা হইতেছে ইনলাইন, বলছিলাম এগুলা, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, তিন ভাবে অ্যাড করা যায়। তো সবচেয়ে পপুলার এবং ইউজার ফ্রেন্ডলি এবং স্ট্যান্ডার্ড যেটা, সেটা হইতেছে ইন্টারনাল। সবাই শুনতেছেন? ইন্টার সরি, ভুল বলছি, এক্সটার্নাল। তো তিন ভাবে কি কি সেটা একটু দেখেন। এই এক লাইন টাইপ করা হয়েছে, এটাকে বলে ইনলাইন। যেমন আমি এই জায়গায় দিলাম কালার রেড, কালার রেড, এটা একই লাইনে আছে না? এইচটিএমএল আমার যে লাইনে আছে, সিএসএস টা সেম লাইনে আছে। সবাই খেয়াল করেন, আমি কিন্তু এটা হোমওয়ার্ক দিব আবার আজকে। সিএসএস যে লাইনে, এইচটিএমএল ও সেম লাইনে, এই কারণে কি ইনলাইন, একই লাইনে। এখন এটা রান করেন তো সবাই। দেখেন তো কালারটা চেঞ্জ হয়েছে না? আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে এই ট্যাগটা সবাই লিখেন, এই যে স্টাইল শুরু স্টাইল শেষ, এটা লিখেন সবাই। লিখছেন? আচ্ছা, দেখেন তো এই যে স্টাইল, এই ট্যাগটা তো লিখছেন সবাই, তাই তো? আর আমি এখানে এই এটার ভিতরে দিছি কালার গ্রিন, ঠিক আছে? কিন্তু কিসের কালার সেটা দেই নাই, সেটা হইতেছে কার কালার গ্রিন দিলাম? H1, তার মানে কি এটা আইডেন্টিফায়ার। এন্ড যদি আরেকটা এরকম থাকতো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থাকতো, তাহলে আইডেন্টিফায়ার কি হইতো? পি। গুড। এখন কার কালার গ্রিন হবে? H1। আমরা একটু রান করি, দেখেন তো এই যে এটা কালার গ্রিন হয়েছে না, বাট এটা কিন্তু ডিফল্ট কালার, যেটা কালো সেটাই পাইছে। এখন দেখেন সিএসএস কিন্তু এর আগে ছিল একই লাইনে, এখন সিএসএস দিচ্ছি কোথায়? হেডের ভিতর স্টাইল নামক ট্যাগ নেওয়া এর ভিতরে, তার মানে এটা হইতেছে ইন্টারনাল। যখন এই জায়গায় ছিল তখন এটার নাম কি ছিল? ইনলাইন। আর যখন এটা হেডের ভিতরে চলে যাইতেছে
ইন্টারনাল। বিষয়টা পার্থক্য বলছেন? ইন্টারনাল অর্থাৎ কি আমার এইচটিএমএল ফাইলের ভিতরে আছে, যার কারণে ইন্টারনাল। আর যখন আবার একই লাইনে থাকতেছে তখন সেটা ইনলাইন। আর আরেকটা টাইপ বলছিলাম, সেটা কি টাইপের? এক্সটার্নাল। এক্সটার্নাল মানে কি? বাহিরের। তো সেটা কিভাবে করে দেখেন, আমার এই যে, সবাইকে বুঝতেছেন? আমার এই ফাইলটা কোথায় আছে? বেস 2 নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আছে। তা আমি এখানে যদি আরেকটা ফোল্ডার নেই সিএসএস নামে, এর ভিতরে আমি একটা ফাইল নিতেছি। সবাই একটু পরে করেন, আমি করার সুযোগ দেবো, আপনারা আগে দেখেন, বোঝার চেষ্টা করেন। stystyle.css, সিএসএস এর এক্সটেনশন হইতেছে .css, আর এইচটিএমএল এর এক্সটেনশন কি? .html। এটা কিন্তু একটু মনে রাখেন, সিএসএস এর এক্সটেনশন .css, আর এইচটিএমএল এর এক্সটেনশন .html। তো আমি এই ফাইলটা কোথায় রাখছি? সিএসএস নামক ফোল্ডার style.css নামে একটা ফাইল রাখছি। তো সেই ফাইলটা আমি এখানে লিংক করে দেব। সিএসএস নামক ফোল্ডারে style.css এই নামে আছে। আর সিএসএস ফাইল এভাবে অ্যাড করতে হয়, এটা একটু মাথায় রাখবেন। সিএসএস ফাইল লিংক রিলেশন স্টাইল শিট এইচআরইএফ সিএসএস, যে লিংকটা মানে যেখানে ফাইলটা আছে আমার সেখানে সেই ফাইলের নামটা। এটা ক্লিয়ার? বুঝেন নাই? তা আমি এখন এই কালারটা, আমি এই স্টাইলটা এখান থেকে সরাই ফেলতেছি। এখন কোনো স্টাইল আছে এই জায়গায়? নাই। আমি যে এখানে রাখলাম, এখন যদি এই ফাইলটা আমি সেভ দেই, দেখেন তো কি হয়। ডিফল্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমি যদি এই যে স্টাইলটা যেটা অ্যাড করলাম, এই ফাইলটা এখন আবার সেভ দিতেছি, দেখেন গ্রিন হয়েছে। তার মানে কি, এটা এই যে সিএসএস টা যে অ্যাড করলাম, এটা কি বলে? এক্সটার্নাল। তার মানে বাহির থেকে একটা ফাইল থেকে সে সিএসএস টা নিতেছে। এবং স্ট্যান্ডার্ড ডেভেলপার এটা স্ট্যান্ডার্ড ওয়ে। ইনলাইনও, ইনলাইনটাই খুব কম ইউজ হয়, কিন্তু ইন্টারনালটা ইউজ হয় ক্ষেত্র বিশেষে, বিভিন্ন প্রয়োজনে ইউজ হয়। বাট আপনারা ওটা এখন করবেন না, আপনারা অবশ্যই এক্সটার্নাল সিএসএস অ্যাড করবেন। এখন এই এক্সটার্নাল সিএসএস টা সব অ্যাড করেন। হ্যাঁ, আপনাদের যে এইচটিএমএল ফাইলটা আছে সেখানে একটা সিএসএস নামে ফোল্ডার নেন আগে সবাই। সিএসএস ফোল্ডার নিয়েছেন, তার ভিতরে style.css নামে একটা ফাইল নেবেন, তার ভিতরে অবশ্যই। আচ্ছা, এরপরে ফাইলটা এই যে লিংক করবেন কিভাবে, সেটা হইতেছে এই যে লাইনটা লিখবেন, এবং সেটা হেডের ভিতরে। হ্যাঁ, হেডের ভিতরে অবশ্যই, হেডের বাইরে দিলে হবে না।
না, এতে আমরা লিঙ্ক করতেছি এই জন্য। হ্যাঁ, হেডের ভিতরে যেটা লেখা ওইটা শো করবে, কিন্তু ওইটা একটা ওয়ে, এটা আরেকটা ওয়ে। আর ওই ফাইলটা লিঙ্ক করতেছি, বুঝেন নাই? হয়েছে? এই লাইন হয়েছে? এটা হওয়ার পরে যে এই স্টাইলটা লিখেন। হুম, সেকেন্ড ব্র্যাকেট, এটা নিয়ম সিএসএস লেখার, এটা লিখতে হয়। আরো ডিপলি দেখবো আমরা আস্তে আস্তে যখন আরো কাজ করব। W3 স্কুল অফলাইন ভার্সনটা দিছেন? দিছেন না? এটা বুঝাই দিয়েছেন কিভাবে পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ, একটু দেখাই দেন কিভাবে স্টাডি করতে হবে। সে খুবই ইন্টারেস্টেড এবং সে কিন্তু আপনার ডাচ বাংলা ব্যাংকে জব করে। হ্যাঁ, পরিচয় আছে না? আসলে ইন্টারেস্টেড থাক কারণে যখন আসলে সে আসছে আর কি। অনেকদিন ধরে আমার সাথে যোগাযোগ ছিল, মাঝখানে তাই সে একটু অসুবিধা, সব প্রবলেম ছিল, যার কারণে এতদিন আসতে পারেনি আর কি। তো সমস্যা নাই, অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়েছে। এটা হওয়ার পরে রান করবেন সবাই, বুঝেন নাই? এখন যদি আমি সাপোজ H1 এর কালার দিছি, এখন আমি P এর কালার দিতে চাই। সাপোজ P এর একটা কালার দিব, কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, প্যাডিং 10-20 পিক্সেল দিলাম বোঝার যাওয়ার জন্য আর কি। ফন্ট সাইজ মনে করেন 40 পিক্সেল দিলাম, তো বড় করি। এখন যদি আমি রান করে দেখেন তো কি হয়। হয়েছে? তার মানে কি ওই সিএসএস আমার কাজ করতেছে। টেক্সট লাইন সেন্টার, ওকে। আচ্ছা, এখন এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? বুঝি নাই বা কিভাবে কি হয়েছে না হয়েছে, এরকম কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটা যদি না থাকে, আমি তো আবার বলতেছি, প্রশ্ন থাকলে করতে পারেন। তার মানে সবাই বুঝছেন, আমি ধরে নিলাম। হ্যাঁ, এবং বুঝারও কথা, খুবই সিম্পল একটা বিষয়। এই সেম ওয়েতে দেখেন, সিএসএস কয়টা দেখাইছি আপনাদের? 3টা ওয়ে দেখাইছি, যে কাজটুকু অনেকেই করছেন। যেমন এই একটা কাজ, এটা ইনলাইনে ম্যাক্সিমাম ইউজ হয়েছে মনে হয়, আমি দেখি নাই ওইভাবে। আচ্ছা, সরি, প্যান্ডেট নেই। এরপরে এই একটা কাজ, এই আর একটা, এইভাবে যে কাজগুলো যারা করছেন, 3টা ফাইলে সিএসএস এর 3টা ফাইলে 3টা ফাইল করে অ্যাড করে নিয়ে আসবেন। বুঝেন নেওয়ার কথা? যে সিএসএস গুলা আপনারা এই প্রপার্টি গুলো অ্যাড করছেন, যে হোমওয়ার্ক আমার জমা দিয়েছেন, সেম কাজগুলাই জাস্ট সিএসএস ফাইলগুলো 3টা সেপারেট ফাইল করে নিয়ে আসবেন।
বিষয়টা বুঝছেন? ইন্টারনাল, এটা আগামীকাল হোমওয়ার্ক, এবং অবশ্যই অবশ্যই কালকে নিয়ে আসবেন। আর যদি প্রশ্ন থাকে কারো এখন করতে পারেন, সমস্যা নাই। এখন আজকে যে কাজগুলো করছেন এই কাজগুলা বাসাতে করে নিয়ে আসবেন। তো আজকে আমি আসলে ক্লাস অফ করে দিব, আমি নিজে একটু টায়ার্ড প্রচুর, আমি সকালে আসছি বাগেরহাট, এখন একটু রেস্ট রেস্ট নিতে হবে। তা না হলে হয়তো দেখা যাচ্ছে আমি আবার অসুস্থ হয়ে পড়লে আপনাদের ক্লাস আবার প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, সকালে এসে ক্লাস নিছি, দুপুরে একটু ব্যস্ততা ছিল, এখন আবার এই যে ক্লাসে আসছি আমি এখন একটু ঘুমাবো। সত্যি কথা বললাম। আগে লাগে কোনটা, এটা? এটা? আর ল্যাবের দায়িত্ব যদি নিতে চান তাহলে আমি আপনাদের উপর ল্যাব সাইডে দিয়ে যাব। ল্যাবের কোনো ক্ষতি হলে দায়ভার আপনাদের। ওই রিস্ক নেবেন কিনা দেখেন আপনারা। হয়েছে আপনার? 1 মিনিট। কোনটা? হ্যাঁ, অবশ্যই সেকেন্ড প্যাকেট শুরু শেষ হবে, সমস্যা নাই। দেখেন ইন্টারনালটা দেখেন, এই যে আমি একটু কাইটা দিলাম, সেভ দিলাম, এই যে ফাইলে আসলাম, এটারে আমি কমেন্ট দিলাম। কমেন্ট দেওয়া শিখাইছি না আপনাদের? ওই ফাইলটা পেস্ট করলাম, সেম কিন্তু। আচ্ছা, 1 মিনিট, এটা আমি কাট করলাম, সেভ দিলাম, রান করলাম, দেখেন কোনো চেঞ্জ নাই, তাই তো? পেস্ট করলাম, চেঞ্জ হয়েছে? এভাবে কাজ করবে। এখন হয়তো প্রশ্ন স্তরে যে এটা দিবে টাইপ টেক্সট বাই সিএসএস, এটা লেটেস্ট ভার্সনে না দিলেও চলে, জাস্ট স্টাইল শুরু শেষ। হুম। অবশ্যই এটার ভিতর হবে। প্রবলেম কোথায় বলেন? ওই প্রথম জায়গায় দেখাইছিলাম ওইভাবে আছে, এই যে H1 প্রথম তো এইভাবে দেখাইছিলাম, জাস্ট ফিটা ছিল না আর কি তখন, এটা ছিল না। এই যে নেট আছে না সবার কম্পিউটারে? আজকে এই পর্যন্ত অফ করে দেন, কালকে ইনশাল্লাহ 3টার থেকে আবার আমাদের ফুল ফোর্সে শুরু হবে। এবং কালকে একটু প্রিপারেশন নিয়ে আসেন, হয়তো ক্লাসটা একটু লেন্দি হবে আর কি। হ্যাঁ, আজকে বেটা দরকার নাই, সিম্পল। আমি আবার এটা কালকে করবো, অনেকে আজকে প্রেজেন্ট নাই, কালকে আবার আসেন, আমি আবার এটা রিকভারি করবো। কিন্তু আপনাদের আমি এটা হোমওয়ার্ক কিন্তু অবশ্যই করবেন। অনেকে কিন্তু মোটামুটি আগাইতেছেন, তাদের কিন্তু স্পিড লস করেন না। আর আপনার কিন্তু ওইভাবে হইতেছে না, আপনার একটু সিরিয়াস হন। আমি কম্পিউটার অফ করে দিলাম। আজকে থাক, ভিডিও থাক, আজকে আমি দেবো না, আর একটু ভালো করে কালকে দিয়ে দেবো। ভিডিও করছি যদিও,